হাই এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো। আমিও বেশ ভালো আছি। রূপুর ডায়েরির নতুন একটা ডেইলি ব্লগে তোমাদের জানাচ্ছি আবার একবার ওয়েলকাম। আজকের দিনটা একটু স্পেশাল। আজকে আমার প্রিয় মানুষটার যে জন্মদিন, মানে আমার বড়মশাইয়ের আজকে জন্মদিন। যদিও আর 5টা দিনের মতোই আজকের দিনটা কাটবে, কোনো স্পেশাল কিছুই হচ্ছে না। তবুও যদি কিছু করতে পারি সবটাই ভিডিওর মধ্যে থাকবেই। অবশ্যই পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখো। সকালে উঠে আগে চান সেরে সমস্ত কাজকর্ম গুছিয়েই চলে এসেছি রান্নাঘরে চা বসাতে। ঘুম থেকে উঠেই আগে সকালবেলা যদি চা না খাই দিনটাই যেন কীরকম লাগে। রনো, আজ তো পাপার জন্মদিন, পাপাকে হ্যাপি বার্থডে বলে দাও। শুধু হ্যাপি নয়, বলো বার্থডে। একটা জড়িয়ে ধরে হাম দিয়ে দাও, বাবাকে জড়িয়ে ধরে হাম দিয়ে দাও। ও গিয়েছিলো বাজারে, চা ফা খেয়ে দিয়ে বাজারে গিয়েছিলো, একটু বাজার করে এনে দিল। এবার যাবে গাড়িটা নিয়ে বাড়িতে থেকে। আমি বললাম বাড়িতে থেকে শুধু শুধু কী করবে, সামনে পুজো, কাজ কামাই দিলেও চলবে না। তো ওই জন্য ও চলে যাচ্ছে, একটুখানি গাড়ি নিয়ে বেরোচ্ছে, একটু পরে আসবে, এসে টিফিন করে যাবে। চলো এবার কোমর বেঁধে লেগে যাওয়া যাক রান্নার কাজে। বড়মশাই যদিও আবদার করেই রেখেছিল যে এবারে আমাকে অত 5 তরকারি রান্না করে দিতে হবে না, আমাকে সিম্পলি পোলাও আর চিকেন কষা রান্না করে দিও, তাহলেই হবে। ছেলেকে নিয়ে এই গরমের মধ্যে অত কষ্ট করে 1000 রকম রান্না করতে হবে না। এদিকে রান্নার জোগাড়টা সেরে নিয়েই আমি করে নিয়েছি এক ছাদ কাচাকুচি, কারণ কখন বৃষ্টি কখন রোদ্দুর বলা যায় না। ওই জন্য এক ছাদ কাচাকুচি সেরেই নিলাম। সেরে নিয়ে চলে এসেছি রান্না চাপাতে। ব্যাস, রান্না চাপালাম কি চাপালাম না, আমার সোনার আবদার আমাকে কোলে নিয়ে রান্না করো। ও না ওই আমার কোলে উঠে রান্না দেখতে খুব ভালোবাসে, আর সাথে ওকেও মাঝে মধ্যে খুন্তিটা ধরতে দিতে হবে। উনি নিজে একটু করে খুন্তি নাড়বেন, তবে ওনার মন শান্তি। আর যদি না করতে দিই আমাকেও রান্না করতে দেবে না, খালি বলবে মা কোলে নাও, করে চালিয়েই যাবে। এরপর প্রায় 11:15 নাগাদ বড়মশাই এলো কাজ থেকে। এবার তখন কি টিফিন দেবো, তাই জন্য পাউরুটিতে বাটার মাখিয়ে ওপর দিয়ে চিনি ছড়িয়ে ওটাই টিফিনে দিয়ে দিলাম। এরপর সোনাকে নিয়ে চান টান করিয়ে নিয়ে চলো তোমাদের দেখাই কীরকম রান্না হয়েছে। এই দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা করেছি, আর সাথে করেছি পোলাও। আর কিন্তু কিছুই রান্না করিনি, ওর যা আবদার তাই করে দিয়েছি। সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিলাম পোলাও, চিকেন কষা। ওর মা পায়েস করে দিয়েছিল, সাথে স্যালাড, আর আমি ওকে 5 রকম মিষ্টি দই কিনে দিয়েছিলাম। সেই সব দিয়ে দুপুরের খাবার সাজিয়ে দিলাম, আর এদিকে আমরাও খাবারটা নিয়ে নিলাম। খাওয়া দাওয়া করে দুপুরবেলা টানা একটা ঘুম দিলাম, দিয়ে সন্ধেবেলা উঠেই মুডটাকে ফ্রেশ করতে বসিয়ে দিলাম গরম গরম চাটা খেয়ে ঘুমটা কাটালাম। কি পড়েছে? কোমরে হাত দাও রনো, কোমরে হাত দাও, কোমরে হাত দাও। এরপরই এলো কাহিনীতে আসল টুইস্ট। বড়মশাইকে সন্ধেবেলা বললাম তুমি ঘরের রিমোটটা খারাপ হয়ে গেছে, রিমোট একটা কিনে নিয়ে আসো। ওকে দোকানে পাঠিয়ে আমি আর আমার রণসোনা একটু মন্দিরে পুজো দিতে এলাম, সাথে ওর জন্য একটা কেক অর্ডার দিয়ে রেখেছিলাম, সেই কেকটাই নিতে বেরিয়ে গেলাম। এটাই ছিল ওর জন্য সারপ্রাইজ। কেকটা নিয়ে বাড়ি চলে এসেছি। এবার ও এখনও দোকান থেকে আসেনি। ওকে ফোন করলাম, বললো যাচ্ছি, একটু দেরি আছে। তো এসে ঝটপট করে গুছিয়ে নিই। আর এই দেখো একটা জিনিস দেখাই দাঁড়াও, এই দেখো, এই একটা টি শার্ট। কালকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, গিয়ে কালকে চুপি চুপি এটা কিনে নিয়ে এসেছি। এটাও ওর সারপ্রাইজ গিফট। ও জানে না যে আমি টি শার্ট কিনে নিয়ে এসেছি। আর সাথে আরেকটা গিফট, যেটা 3-4 দিন আগে ওকে কিনে দিয়েছি, মানে সেটা ও নিজেই কিনে নিয়ে এসে আমি পয়সা দিয়ে দিয়েছিলাম। এই দেখো, এটা দাও বাবা। এই দেখো একটা ছোট্ট পাখা, ওর টোটোতে লাগানোর জন্য। ওর যখন গরমে বসে থেকে খুব গরমে কষ্ট হয়, খালি পাখা পাখা করে, ওই জন্য আমি কিনে দিলাম একটা। এই পাখাটায় হাওয়া খেতে পারবে। তো এই দুটো হচ্ছে ওর বার্থডে গিফট। এবার কেক, গিফট এগুলোকে বিছানায় সাজিয়ে নিই, আর ও আসার পর ওর রিয়াকশানটা নিই। আর এই দেখো এইটা হচ্ছে ওর বার্থডে কেক, ছোট্টর মধ্যেও কি সুন্দর দেখতে না, টেস্ট ছিল অসাধারণ। পাওয়ার পর তো খুব খুশি হয়ে গেছে। ওই যে জামাটাকে আগে পরে বসে পড়েছে, দারুণ লাগছে জামাটা ওকে, আর ওরও খুব পছন্দ হয়েছে। আর কেক তো পেয়ে অবাক, সেই সময়গুলোর ভিডিও তুলিনি। এখন চলো কেকটা আগে কেটে নিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। রনো হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ। কাকে কি খাচ্ছি দেখি বাবা, মুখটা দেখি, মুখটার অবস্থা দেখো, মুখটার অবস্থা দেখো। এই কেকটা অর্ধেকের বেশি ওর পেটে। দেখি বাবা, বাবা দেখি মুখটা। ও মুখে কেক মেখে ভূত ছাড়ছে না কেকটা। ওরই চাই পুরো কেক, ভূত সেজে নিয়েছে একবারে। অনেক হই হুল্লোড় করেছি, অনেক আনন্দ করেছি। এবার তো রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আমি ছাড়া সেটা কেউ করবে নি, আমাকেই তো করতে হবে।
দাদা এই রাতে রান্না করতে চলে গেছি, মানে চাপিয়ে দিয়েছি, আলুর দম চাপিয়ে দিয়েছি আর এদিকে ময়দা মাখতে বসেছি এখন। আর আমাদের এখানে নিয়ম কি আছে জানো তো, মানে যার জন্মদিন তাকে দুপুরে যে খাবারটা দেওয়া হয় সেটা রাতে দেওয়া হয় না, মানে রাতে সে আর অন্য মুখে দেবে না, তাই অন্য কিছু করে দিতে হয়। এবার অন্য মুখে দেবে না, অন্য কিছু দিতে যাওয়া মানে লুচি পরোটাই কিছু করতে হবে। এবার আমার জন্য রাতের আবার পোলাও কিছুটা রাখা আছে, তাই জন্য আমি আবার আলুর দম চাপালাম একটু, ওই আলুর দম দিয়ে আমি পোলাও খেয়ে নেবো আর ওর জন্য লুচি করে দিচ্ছি, লুচি আর আলুর দম খেয়ে নেবে। আবার আরেক কাণ্ড ঘটেছে, ও ভাড়া নিয়ে আমার মায়ের বাড়ির ওদিকে গিয়েছিল, মা আবার ওর জন্য যে 7 রকম মিষ্টি কিনে রেখেছে, সেটা আবার ওকে পাঠিয়েছে। আমি দুপুরে 5 রকম কিনে দিয়েছি, আবার মা 7 রকম মিষ্টি পাঠিয়েছে, অনেক মিষ্টি জমে গেছে ঘরে। তো ওই লুচি আলুর দম মিষ্টি এইসবই রাতে খাওয়া দাওয়া হবে। তো এখন চলো, প্রায় 10টা বাজে যাচ্ছে, আলুর দম চাপিয়ে মানে গল্প করতে করতে হাহি করতে করতে কখন রাত হয়ে যাচ্ছে আর খেয়াল নেই। আলুর দম চাপালাম আর এদিকে ময়দা মাখতে বসেছি, ময়দাটা মেখে নিই। খাবার একদম রেডি, চলে এসেছে গরম গরম লুচি আর কষা আলুর দম সাথে মিষ্টি। আর এইভাবে আজকের দিনটা আনন্দ করে খুব সুন্দরভাবে কেটে গেল। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ।